রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, আমরা প্রত্যেক মানুষই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। স্বপ্নশাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্র বলছে যে প্রত্যেক স্বপ্নের পিছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে। প্রত্যেক স্বপ্ন আমাদের ভবিষ্যৎ ও অতীতের ইঙ্গিত। বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়ির লোকেরা বলে থাকেন যে স্বপ্নে আজ আমি সাপ দেখলাম, বা স্বপ্নে আমাকে সাপে কামড়েছে। বন্ধুরা, এমন অনেক রকম স্বপ্নের কথা আমরা শুনে থাকি। তাই বন্ধুরা, এই সকল স্বপ্নের কি, স্বপ্নে সাপ দেখলে কোন 5টি সংকেত আমাদের ভগবান দেন, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, সাপকে হিন্দু ধর্মে পূজনীয় মানা হয়েছে। সাপ ভগবান শিবের গলার হার এবং ভগবান বিষ্ণুর শয়নক্ষেত্র, এছাড়া মা মনসা দেবীর প্রতীক। সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীর সাহায্যে সমুদ্র থেকে অমৃত বিষ উভয় তোলা হয়েছে। তাই মানা হয় জীবনে যখন অমৃত বিষ আসে, মানে জীবনে যখন ভালো খারাপ সময় আসে, তখন সাপের মাধ্যমে ভগবান আমাদের দেন। কিন্তু বন্ধুরা, সাপের ব্যাপারে আমাদের মনে কিছু মিথ্যা ধারণাও রয়েছে। সাপ যখন আমাদের সামনে আসে তখন আমরা ভয়েই তাকে মেরে, এমনকি স্বপ্নে সাপ দেখলেই আমরা ভয়ে উঠে পড়ি। কিন্তু স্বপ্ন শাস্ত্র বলছে যে বন্ধুরা, স্বপ্নে সাপ দেখার অনেক অর্থ রয়েছে, আর তার মধ্যেই প্রথমটি হচ্ছে অশুভ সংকেত। যদি স্বপ্নে আপনাকে বারবার সাপে কামড়ায়, বন্ধুরা এটি কিন্তু কোনো শুভ সংকেত নয়। এটি আপনাকে সংকেত দিচ্ছে যে কোনো রোগ ব্যাধিতে আপনি খুব তাড়াতাড়ি পড়তে, বা ভবিষ্যতে কোনো সমস্যা আপনাকে জীবনে ঘিরে ধরতে পারে। যেমন ব্যবসায় আশেপাশের কোনো প্রিয়জনকে হারানো, মান সম্মান হারানো, বা বন্ধুরা এটি কিন্তু পিতৃদোষের সংকেত। আমাদের এই সকল লক্ষণের মাধ্যমে ভগবান আমাদের বুঝে। তাই বন্ধুরা, যদি আপনারা বারবার এমন স্বপ্ন দেখেন, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু একটু সাবধান হয়ে যান। নাম্বার 2, যদি স্বপ্নে আপনি সাপকে কোনো জায়গায় যেতে দেখেন, বা যদি আপনাকে সাপ দেখে সাপটি লুকিয়ে পড়ে, তো বন্ধুরা এর মানে ভাববেন যে পিতৃদেব আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করছে। নাম্বার 3, যদি বন্ধুরা আপনারা কোনো সাপকে কোনো মন্দিরে দেখেন, তো সেই মন্দিরের দেবদেবীর মন্দিরে গিয়ে বন্ধুরা আপনারা পুজো অবশ্যই দিন। এটি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আপনারা সংকেত পাচ্ছেন। মানসিক যে আপনাদের বাকি রয়েছে তাই ঈশ্বর আপনাদের সংকেত দিচ্ছেন। নাম্বার 4, যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে কোনো সাপ টাকা পয়সা বা ধন সম্পত্তির ওপর বসে রয়েছে, তো বন্ধুরা এটি বোঝাচ্ছে যে আপনাদের উন্নতির ওপর কোনো শত্রু বা পিতৃদোষ রয়েছে। বন্ধুরা আপনাদের উন্নতির পথে বিভিন্ন বাধা বিপত্তি আসছে। নাম্বার 5, স্বপ্নে নাগ নাগিন দেখা, সাদা সাপ দেখা, বা ভগবান শিবের শিবলিঙ্গের ওপর সাপ দেখা, বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত মানা হয়। আর বন্ধুরা, যদি আপনারা স্বপ্নে মরা সাপ দেখা, হচ্ছে খুবই অশুভ সংকেত। এটি গ্রহের কুপ্রভাব থাকলে মানুষেরা এমন স্বপ্ন দেখে। বন্ধুরা, বারবার যদি আপনারা এমন স্বপ্ন দেখেন, তো 5টি বা 11টি সোমবার আপনারা ভগবান শিবের কোনো মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করুন। বা বারবার যদি আপনার স্বপ্নে সাপে তাড়া করে, বা বারবার আপনার স্বপ্নে সাপ আসে, তো বন্ধুরা এটিও কিন্তু কোনো শুভ সংকেত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসার এটি কাল সর্পদোষের সংকেত। কিন্তু বন্ধুরা আপনারা একদমই ভয় পাবেন না। আপনারা ভগবান শিবের নামে বা ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি ব্রত রেখে ভগবানের পুজো অর্চনা নাম কীর্তন মন দিয়ে করুন। দেখবেন ভগবানের আশীর্বাদে সকল বিপদ থেকে, সকল বাধা থেকে আপনারা কেমন বেরিয়ে গেছেন।